হাই এভরিওয়ান, যাযাবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ একটা নতুন ভিডিও চাইতে তোমাদের সকলকে আমি স্বাগত জানি। তো চলো, সরস্বতী পুজো কিন্তু পেরিয়ে গেছে, তো আমি আজকে ব্লগটা পোস্ট করছি কারণ কাজের মাঝখানে অনেক কিছুই প্রবলেম আছে ওই জন্য, আর মাসির বিয়ে আছে সামনে, তো অনেক কাজের মাঝখানে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করার আমি সময়ই পাইনি। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত কেমন হতে চলেছে ভিডিওটা। আর তোমরা কে কোথায় কিন্তু ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে তার বেল বাটনে প্রেস করে দিও। এই না পারলে এটা দেখে কিন্তু করে নিতে পারো। তো চলো বক করছি না, স্টার্ট করছি ভিডিওটা। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি একদমই সেজে গুজে, তো বেশি মেকআপ করিনি, হালকা একটু কম্প্যাক্ট নিয়েছি, আর কিছুই করিনি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফার্স্টে কোথায় যায় আমি জানি না, দেখা যাক কোথায় যাওয়া হয়। তো আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়েছি, কারণ শাড়ি পরেছি ওই জন্য টোটোতে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন 4 জন আসছি, আর এখান থেকে একজন কিন্তু আমাদের সঙ্গে ঘুরেনি, ও আলাদা ঘুরছিল। তো তারপরেই দেখো সরস্বতী পুজো মানে কিন্তু কানে ফুল মুছতেই হবে, ওই জন্য 3 জনে 3টা লাল কালারের জারবেরা নিয়ে নিয়েছিলাম। ফুলের কালারগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। তারপরে দেখো আমি বলছিলাম যে আমাকে একটু দেখিয়ে দে, আমাকে দেখা যাচ্ছে না, যেহেতু আমি ভিডিওটা করছি ওই জন্য আমরা গিয়েছিলাম এখানে বাস স্ট্যান্ডে একটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করছিল। তো দেখো এই যে প্যান্ডেলটা যে ঢুকছি, তো এটা হচ্ছে সামনের মুখটা, আর সামনে এরকম ছিল। তো এইটার থিমটা কি আমি জানি না, বলতে পারছি না। তো একটু যেটা ইউনিক ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু ঠাকুরটা যেটা ছিল মানে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব মিষ্টি হয়েছিল প্রতিমাটা, আর খুবই ইউনিক লেগেছে এই প্রতিমাটা আমার কাছে। ঠিক আছে, এই যে প্রতিমাটা দেখো খুব সুন্দর এই প্রতিমাটা। তোমরা প্যান্ডেলটা একটু ভালো করেই দেখো, দিলে বুঝতে পারো। এটা একটু যার মধুবনী পেন্টিংয়ের ওপরে আছে সেই থিমে, আমার যতটা মনে হচ্ছে। আর একটু আমি আমাকে নিচ্ছিলাম, যেহেতু আমাকে একেবারেই দেখা যাচ্ছিল না, ভেতরে কিন্তু লাইটের কাজ হচ্ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছি কলেজে। তো সংযুক্তা বলছিল আমাকে একটু ফোনটা দিয়ে, আমি একটু যা দেখে ঠিক আছে নিয়ে, তো আমি তোমার সঙ্গে একটু হাই করে দিচ্ছি, যেহেতু আমি এটা আগে করে দিয়েছি, এটা কোনো ফ্যাক্টর নয়। তারপর দেখো আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে যাচ্ছি এখন। ওখানেও টোটো করে এসেছি। আর এখানে ওদের শাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, তো আমারটা সিল্কের শাড়ি ছিল ওই জন্য কোনো রকম প্রবলেম হয়নি, আর ভারী শাড়ি ছিল ওদেরটা একটু প্রবলেম হচ্ছে, হ্যান্ডলুমের শাড়ি ওই জন্য। তো তারপরে দেখো আমরা এখন ঢুকছি কলেজে। তো এখন বর্তমান কলেজে পৌঁছে গেছি। তো কলেজের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি হয়েছে আমাদের প্যান্ডেলটা। আর দেখালাম, তো এখানে কোনো ভয়েস দিতে পারিনি, কারণ হচ্ছে ওখানে মাইক বাজছিল ওই জন্য, কপিরাইট আসবে ওই জন্য, আর কোনো ভয়েস দিতে পারিনি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি প্যান্ডেলটা। তো দেখালাম কিরকম কি হয়েছে না হয়েছে, তোমরা বুঝতে পারছো। এই যে দেখো আলপনাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা আমি দিইনি, আমি দিয়েছি যে আলপনাটা ওই সিঁড়ি পাশে আছে ওইখানে। আর এটা হচ্ছে আমাদের কলেজের প্রতিমা। তো কলেজে বেশিক্ষণ থাকিনি, আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম অলরেডি। তো এখন যাবো একটু পার্কে, সেখানে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় 1টা-1:30 মতন বেজে গিয়েছিল, ওই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য। তো আমরা কিন্তু জানি যে সরস্বতী পুজো আনাজ খাওয়াটা উচিত নয়, কিন্তু কি বলবো মিষ্টি খেতে হয়েছে, কারণ সেরকম কোনো মিষ্টির দোকান খোলা ছিল না, ওই জন্য আমাদেরকে রেস্টুরেন্টে ঢুকে খেতে হয়েছে। তো বাই দা ওয়ে আমি এখানে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, যেহেতু আমি বিরিয়ানি খেতে পারি না, কারণ বিরিয়ানির যে স্মেলটা ওটা আমি সহ্য করতে পারি না ওই জন্য। আর ওরা সবাই বিরিয়ানি খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করে এখানে টাকা দিয়ে আমরা কিন্তু চলে আসলাম পার্কে। দেখো এখানে একটু ভিড়টা দেখো কিরকম, তোমাদের জন্য একটা ক্লিপ আমি নিয়ে রেখেছি। এখানে ভিড়টা দেখো, আর ওই পাশে কিন্তু অনেক বাইক আছে, ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওর ওই পাশে অনেক ভিড় আছে, অনেক ভিড়। এখানে তো কিছু কম, মানে ওইখানে আরও বেশি আছে। তো ঢুকছি দেখো, আরও যদি ভেতরে যাই তখনই তোমরা কিন্তু দেখতে পাবো যে কী পরিমাণে ভিড় ভাট্টাটা হয়েছে, কী পরিমাণে, মানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো সবাই এখন অনেকে বেরিয়ে আসছে, আমরা যাচ্ছি। এই যে ভিড়টা দেখো, আর এখানে আমরা টিকিট নিয়েছি। টিকিটের যে সেন্টারটা, ওখানে লাইনটা দেখো কতটা বেশি। তারপর আমরা কিন্তু ঢুকে যাচ্ছি। আর একটা কিন্তু ভালো জিনিস ঘটেছিল পার্কে আসার জন্য, আমাদের স্কুল ফ্রেন্ড ওদের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছিলো। তারপর দেখো এখানে আমি একটু আমাকে নিচ্ছিলাম, যে আর আমাকে দেখা যাচ্ছিল না তখন পর্যন্ত, যেটা আমি ব্লগটা করছি ওই জন্য আমাকে একটু নিতেই হয়েছিল। এই যে বলছিলাম যে হচ্ছে তুলিকা, তারপরে লিপিকা, দীপানিতা, আমি, সংযুক্তা আর পূজা। তো সংযুক্তা পূজা আমার সঙ্গে গিয়েছিলো, আর বাদ বাকি 3 জনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো তোমাদের এখানে একটু যে ভিউটা দেখাচ্ছি, এখানে ফুলের গাছগুলো কিন্তু খুবই সুন্দর, বাট এখানে ভিউয়ারটার জন্য দেখাতে পারিনি। তোমরা শুধু খালি ভিড়টা দেখো। আমি এই ভিড়টা দেখানোর জন্য কিন্তু আমি এই
ক্লিপটা নিয়েছি। মানে যেদিকে তাকাবে শুধু ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, আর যেখানে দেখবে সেখানে শুধু ওয়াও ওয়াও দৃশ্য। তো এখানে বসে বসে বোর হচ্ছে, এবং তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর তো এখানে বেশিক্ষণ কিন্তু থাকিনি, এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার সময় দেখাচ্ছি। তার কোথাও যাই না, এখান থেকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখান থেকে চাউমিন নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে আমার মামা মামা চলে আসছিলো হঠাৎ করে, না কিছু বলে করে, ওই জন্য চাউমিনটা নিয়ে আমরা বাড়ি গিয়েছিলাম। এমন টাইমে কোনো কিছু নিয়ে গিয়ে রান্না করে খাওয়ানো সম্ভব না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা কি কোথায় ঘুরেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও।